লাস্ট লেসনে আমরা গ্রিড কি এই জিনিসটি অলরেডি জেনে ফেলেছি এন্ড গ্রিডের কিছু টার্মিনোলজির সাথে আমরা পরিচিত হয়েছিলাম, যার মধ্যে রয়েছে গ্রিড কন্টেইনার, গ্রিড আইটেম, গ্রিড লাইন, গ্রিড সেল, গ্রিড ট্র্যাক এন্ড গ্রিড এরিয়া। ওকে, সো আজকে আমরা এই যে টার্মিনোলজি গুলো রয়েছে এগুলোর ইন ডিটেইলস সম্পর্কে জানবো। ওকে, সো প্রথমে আমি যদি গ্রিড যে কন্টেইনার রয়েছে এই গ্রিড কন্টেইনার দেখি। সো গ্রিড কন্টেইনার হচ্ছে একটা এলিমেন্ট যেটা হচ্ছে এটার সবচেয়ে চাইল্ড এলিমেন্ট গুলো আছে এর প্যারেন্ট, এন্ড এই এলিমেন্টের মধ্যে লেখা হয় ডিসপ্লে গ্রিড। অর্থাৎ একটা গ্রিড সিস্টেম, একটা গ্রিড লেআউট আপনার ক্রিয়েট করতে হলে সবার প্রথমে যে জিনিসটা আমার লাগবে সেটা হচ্ছে গ্রিড কন্টেইনার। এন্ড এই কন্টেইনারের মধ্যে আমি সিএসএস এ লিখব ডিসপ্লে গ্রিড। এটা হচ্ছে আমাদের ফার্স্ট এন্ড ইনিশিয়াল স্টেপ। ওকে, তাহলে এখানে আমি যদি एग्जांपल হিসেবে বলি, তাহলে এই কন্টেইনারের মধ্যে যদি আমি লিখি গ্রিড ডিসপ্লে গ্রিড, সো তাহলে এই কন্টেইনারটা হচ্ছে কি আমার প্যারেন্ট, এন্ড এটার আন্ডারে এই যে গ্রিড আইটেম, এই গ্রিড আইটেম এন্ড এই গ্রিড আইটেম, এই তিনটা আইটেম হচ্ছে কি এই কন্টেইনারের চিলড্রেন। ওকে, সো এই চিলড্রেন গুলোকে কি বলে অ্যাকচুয়ালি? এই চিলড্রেন গুলোকে বলা হয় অ্যাকচুয়ালি গ্রিড আইটেম। ওকে, সো একটা যখন আমরা কোনো একটা প্যারেন্টের মধ্যে, একটা ডিবের প্যারেন্টের মধ্যে যদি আমরা ডিসপ্লে গ্রিড লিখি, তাহলে এই যে চিলড্রেনটা বা যে এলিমেন্টটা রয়েছে এই এলিমেন্টটা হচ্ছে কি এখানে চিলড্রেন, অর্থাৎ গ্রিড আইটেম। ওকে, সো এই গ্রিড আইটেম 1 2 3 এখানে জাস্ট আমি সেম ক্লাস নেম দিয়ে বুঝিয়েছি, এন্ড আইটেম 1 আইটেম 2 আইটেম 3। এখানে একটা ব্যাপার হচ্ছে, যদি আমরা এই কন্টেইনার ক্লাস যে প্যারেন্ট ক্লাসে যদি ডিসপ্লে গ্রিড করি, এই গ্রিডের যে লেআউটের যে চিলড্রেন এটা কিন্তু কখনো সাব আইটেম হবে না, শুধুমাত্র ইমিডিয়েট যে জিনিসগুলো রয়েছে গ্রিড আইটেম, আইটেম এন্ড আইটেম, এই তিনটা হচ্ছে এইটার চাইল্ড, বাট এই সাব আইটেমটা এইটার ডিরেক্ট চাইল্ড না। সো এটার গ্রিডের যে আমি কোড লিখবো, সিএসএস লিখবো, এটা কখনো এই সাব আইটেমে অ্যাপ্লিকেবল হবে না, শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে এটার যে চাইল্ড রয়েছে অর্থাৎ গ্রিড আইটেম রয়েছে 1 2 3 এই তিনটাতে। ওকে, সো তারপর আসি গ্রিডের পরবর্তী যেই টার্মিনোলজি রয়েছে সেটা হচ্ছে গ্রিড লাইন। সো এই গ্রিড লাইনটা কি? সাপোজ আমার এখানে তিনটা কলাম রয়েছে, 1 কলাম 2 কলাম এন্ড 3 কলাম। এই যে এই কলামের মাঝখানে এখানে যে একটা লাইন থাকে, এই লাইনটাই হচ্ছে অ্যাকচুয়ালি গ্রিড লাইন, যেটার মাধ্যমে আমরা স্ট্রাকচারটা বিল্ড করি। ওকে, সো এই লাইনটা এই হরিজন্টালও হতে পারে, ভার্টিক্যালও হতে পারে। যেমন এটা হচ্ছে একটা কলাম গ্রিড লাইন, এন্ড এটা হচ্ছে একটা কি রো গ্রিড লাইন। ওকে, সো তারপর গ্রিড লাইনের পরবর্তীতে আসছে গ্রিড সেল। এই যে দুইটা অ্যাডজাসেন্ট যেই রো বা কলাম থাকে, অ্যাডজাসেন্ট মিন্স এটার ঠিক পরে আছে এটা, এবং এটার ঠিক সাথে বা পরে এটা আছে। সো এই দুইটা অ্যাডজাসেন্ট, আবার এটার সাথে এটা অ্যাডজাসেন্ট, আবার এটার সাথে এটা অ্যাডজাসেন্ট, এবং এটার সাথে এটা অ্যাডজাসেন্ট। অর্থাৎ এরকম প্রতিটা গ্রিড লাইনের মধ্যে যেই মাঝখানে যে স্পেসটা থাকছে এটাই হচ্ছে একটা গ্রিড সেল। আমাদের টেবিল, আমরা যখন HTML এর টেবিল দেখেছিলাম ওই টেবিলের কনসেপ্টের মতোই। সো এটা হচ্ছে কি গ্রিড সেল। ওকে, সো তারপরে রয়েছে আমাদের গ্রিড ট্র্যাক। গ্রিড ট্র্যাকটা কি? এই জিনিসটা হচ্ছে দুইটা অ্যাডজাসেন্ট গ্রিড লাইনের মাঝখানে যে স্পেস থাকে সেই স্পেসটাই হচ্ছে কি গ্রিড ট্র্যাক। যেমন এখানে এই ইউলো করা এই ফুল জিনিসটা হচ্ছে কি এই দুইটার মাঝখানে রয়েছে। ওকে, এই 2 and 3 গ্রিড লাইনের মাঝখানে এই ফুল পোরশনটা হচ্ছে কি গ্রিড ট্র্যাক। আর যখন একটা শুধুমাত্র সিঙ্গেল সেলের জন্য, মানে সিঙ্গেল এরকম অ্যাডজাসেন্টের জন্য হয়, অ্যাডজাসেন্ট লাইনের জন্য হয়, তাহলে ওইটা হচ্ছে কি গ্রিড সেল। গ্রিড সেল হচ্ছে কি এখানে তাহলে কয়টা 1 2 3 4 5 6 টোটাল এখানে গ্রিড সেল আছে 6টা, বাট এই ফুল জিনিসটা মিলে একটা কি গ্রিড ট্র্যাক। সো এটা কিন্তু আবার এইভাবেও হতে পারতো, ভার্টিক্যালিও হতে পারতো। ওকে, সো তারপর আসছে যে কনসেপ্টটা সেটা হচ্ছে গ্রিড এরিয়া। সো গ্রিড এরিয়া কি? গ্রিড এরিয়া হচ্ছে যে কোনো চারটা গ্রিড লাইনের মাঝখানের যে স্পেস, ওই স্পেসটাই হচ্ছে গ্রিড এরিয়া। যেমন এখানে এই এখান থেকে আমি এই পর্যন্ত যদি 1 2 3 4 এরকম চারটা গ্রিড লাইন নেই, সো 1 2 3 4 এই চারটা গ্রিড লাইনের মাঝখানে যে স্পেসটা, এই ফুল জিনিসটা হচ্ছে গ্রিড এরিয়া। ওকে, এবং এখানে একাধিক নাম্বার অফ সেল থাকতে একটা গ্রিড এরিয়ায় কি থাকে বা থাকতে পারে একাধিক নাম্বার অফ গ্রিড সেল।
ওকে, সো গাইস আশা করি আমরা গ্রিডের যে গ্রিড এরিয়া বলতে কি বোঝায়, গ্রিড লাইন কি, গ্রিড ট্র্যাক কি, গ্রিড সেল কি, এই জিনিসগুলো অলরেডি আমরা বুঝতে পেরেছি। সো নেক্সট লেসন থেকে আমি কোডিং এর মাধ্যমে আপনাদেরকে গ্রিডের কাজ কিভাবে করতে হয় বা গ্রিড দিয়ে আমরা কিভাবে লেআউট ডিজাইন করব, এই জিনিসগুলো আমরা নেক্সট লেসন থেকে শিখব। সো গাইস টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।